আসসালামু আলাইকুম। ফ্রন্ট এন্ড মাস্টার ক্লাসে সকলকে স্বাগতম। গত কিছুদিন আমি ব্যস্ত থাকার কারণে রেগুলার ভিডিও দিচ্ছি না। তো আমাদের রুটিন ছিল যে বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার। তো আমরা এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য এবং আজ একদম কমপ্লিটলি এই টার্মটা শেষ করার জন্য। এবং রেগুলার ভিডিও বলতে দেখা যাবে যে একদিন পর পর ভিডিও। যদি আজকে ভিডিও দিই, কালকে ভিডিও দিব না, তারপর ভিডিও দিই, তারপর দিব না। বা আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব এবং এটা আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করতে পারেন। এবং আপনাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করব ফেসবুক বা মেসেঞ্জার, যেটার মাধ্যমে আপনারা কানেক্টিভিটি হতে পারবেন। ফাইন। তো আপাতত আমরা ক্লাসগুলো স্টার্ট করব, দেন এটা কিভাবে আরো স্মুথলি নিয়ে যাওয়া যায় সেই দিকে আমরা মুভ করব। ফাইন। আশা করি আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ। আমরা প্রথমেই যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। তারপর আমি এখানে লিখব রোড ম্যাপ, roadmap.sh। রোডম্যাপ আমরা হচ্ছে কি roadmap.sh এইখান থেকে ফ্রন্ট এন্ডে যাব, যেহেতু আমাদের কমপ্লিট জার্নিটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা কি ছিলাম, লার্ন বেসিক। তো লার্ন বেসিক থেকে আমরা দেখেছিলাম যে W3 স্কুল থেকে আমরা টপিক গুলা ধরে ধরে শিখতে পারি। আচ্ছা, এটা ক্লাসটা স্টার্ট করার আগে একটু আলোচনা করে নিই। যারা আমার এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর্সটা প্রথম থেকে দেখতেছেন না, আজকের ভিডিও থেকে দেখছেন, তাদেরকে বলবো প্রথমে আপনি ইউটিউবে চলে যাবেন। দেন এখানে আপনি লিখবেন PROMHBUBUL, প্রো মাহবুবুল। প্রো মাহবুবুল লেখার পরে আমার যে চ্যানেলটা, এখানে চলে যাবেন। আমার চ্যানেল থেকে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করার পর এখানে আছে কি, এই যে মাস্টারিং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এই প্লেলিস্টটা ক্লিক করলে আপনি প্রথম থেকে সিকোয়েন্সলি ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো দেখতে পারবেন। আমি রিকমেন্ড করব প্রথম থেকে আপনি দেখেন। আমাদের ভিডিওগুলো একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ফ্রন্ট এন্ডের যে জার্নিটা, এইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো রিকমেন্ড করবো আপনি প্রথম থেকে ভিডিওগুলো সিকোয়েন্সলি দেখেন। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন আবার শুরু করি বিষয়টা। ফাইন। আমরা প্রথমে কি করব, আমরা এখানে যাচ্ছি, দেন আমার প্রোফাইলে যাই। দেন আমি যদি লিখি কি রোড ম্যাপ, কারণ আমরা আগেই বলছি আমরা একটা সিলেবাস ফলো করে ওইটা থেকে এন্ড পর্যন্ত যাব। ফাইন। ফ্রন্ট এন্ডের এই ফ্রন্ট এন্ডের যে প্লেলিস্ট আছে এটাতে ক্লিক করব। দেন এইখানে আমরা ইন্টারনেট সম্পর্কে ভালো জেনেছি। এখন HTML এর যে বিষয়টা, লার্ন দ্য বেসিক HTML, এখানে W3 স্কুল আমরা ফলো করতেছিলাম। তো এখানে কি কি টপিক আমরা দেখেছি আগে একটু কভার করে নেই। আমরা বেসিক বিষয়গুলো দেখেছিলাম। একটু নিচের দিকে যাই। আমরা পি ট্যাগ ইস ওয়ান ট্যাগ সম্পর্কে ধারণা নিয়েছি, পি ট্যাগ সম্পর্কে ধারণা নিয়েছি, এলিমেন্ট সম্পর্কে ধারণা নিয়েছি। এলিমেন্ট বলা হয় এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই পুরো জিনিসটুকুকেই বলা হয় এলিমেন্ট। ওকে। তারপর আমরা ধারণা নিয়েছি অ্যাট্রিবিউট সম্পর্কে। অ্যাট্রিবিউট কি, আপনার ট্যাগ হচ্ছে আপনার এলিমেন্ট বলা হচ্ছে কোনটুকু, এই পুরাটুকুকে কি বলতেছি আমরা, এলিমেন্ট। রাইট নাও এলিমেন্ট, এই পুরাটুকু এলিমেন্টের হচ্ছে একটা ট্যাগ। এর ভিতরে দেখেন, এ ট্যাগের ভিতরে আপনি এইচ রেফ আছে না, এই যে এইটুকু এইচ রেফ ইকুয়াল টু কোটেশন, একটা ভ্যালু দিছে, এইটুকু বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মনে রাখবেন, এইটুকুকে বলা হয় অ্যাট্রিবিউট। আবার ইমেজের ভিতরে এসআরসি দিয়ে এটা দিচ্ছেন না, এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এই নামগুলা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তারপর আবার এখানে উইথ দিয়ে কোনো একটা ভ্যালু দিয়েছি, এটাও অ্যাট্রিবিউট, এটাও অ্যাট্রিবিউট। ঠিক আছে, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে, যে ট্যাগের ভিতরে যে এগুলা যে ভ্যালু গুলা দিচ্ছে, কি ভ্যালু, এগুলাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তারপর আপনি যদি পি ট্যাগের ভিতরে স্টাইল দেন, এটাকেও বলা হয় কি অ্যাট্রিবিউট। তারপর হেডিং ট্যাগ সম্পর্কে আমরা মোটামুটি ভালো একটা ধারণা নিয়েছিলাম। H1 দিয়ে হেডিং করা যায়, H1 থেকে H6 পর্যন্ত হেডিং গুলা যায়। তারপর প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম আমরা, ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ বোঝায়। আর এখানে বেশি কিছু নেই, বেশি কিছুর মাঝখানে হয়তো আমরা লিঙ্ক একটা নিয়েছিলাম, লিঙ্ক লিঙ্ক ট্যাগ, অর্থাৎ আমরা দিয়েছিলাম। আর হচ্ছে এখানে ডিপ ট্যাগ সম্পর্কে হয়তো আমরা আলোচনা করি নাই, কিন্তু ডিপ সম্পর্কে কাজ করেছিলাম। ফাইন। তা আমরা যে আমাদের প্রজেক্ট আছে সেটা ওপেন করব।
প্রজেক্টে ডাবল ক্লিক করে ওপেন করার পর আমাদের ফ্রন্ট এন্ডে এইচটিএমএল নিয়ে আমরা কাজ করতেছিলাম। ফাইন। এখানে যে বেসিক এইচটিএমএল নামের একটা প্রজেক্ট ছিল, এটাকে আমরা শো মোড থেকে আমরা ওপেন উইথ কোড দেব। ওকে, আপনাদের যাদের শো না ওপেন উইথ কোড থেকে আসবে না, আমি রিকমেন্ড করবো আপনারা ফার্স্ট ভিডিও থেকে দেখেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারেন। কারণ হচ্ছে কি, অনেক কিছু বিএস কোডের ওইখান থেকে কভার করা হয়েছে, যার কারণে আপনার কাছে এইখানে অনেকটা আনকমফোর্ট লাগবে বা আপনার কাছে মনে হবে যে এটা তো আমি করি নাই। সো প্রথম থেকে যদি দেখেন আজকের ক্লাসটা অনেকটা ভালো লাগবে। তাছাড়া আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেন ভালো লাগছে বা কেন ভালো লাগে নাই, এবং আপনার বিস্তারিত আহ প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়া কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারবেন। আর হতে পারে যে আমি একটু স্লোলি করি, আর তার ভিডিওতে অনেক কিছু থাকতে পারে যে আমি এগুলো ভিডিও এডিটিং করি না, যার কারণে কোনো কথা বা কোনো কিছু নয়েজ হতেই পারে, যে যেগুলো আমার ভিডিও এডিটিং করা লাগতে পারে, আমি এগুলো করবো না। আমি একদম স্মুথলি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জার্নিটা হয় আমি এটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার ভিডিওর মাধ্যমে ফ্রন্ট এন্ডের। ওকে, আমাদের এই প্রজেক্টটা ওপেন করার পর আমরা এখানে কি কি কাজ করেছিলাম আমি যদি দেখাই, আমাদের মেইন ছিল index.html ফাইলটা। ওকে, তো এইখানে লক্ষণীয় বিষয় যে আমাদের কয়েকটা এখান থেকে যদি গো লাইভ দিই আমি হয়তো দেখতে পারবো। হ্যাঁ, আবার এখানে দেখা যাচ্ছে গো লাইভ দেওয়ার ফলে কি কি আছে। ফ্রন্ট এন্ডে এইটা ছিল আমাদের। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস প্রজেক্ট 1.html টা ছিল। হ্যাঁ, এইখানে আমাদের ব্যানার ছিল, ক্যাটাগরি ছিল। এখান থেকে যদি আমরা প্রোটেক্ট এটাকে স্টপ করে আবার এটাতে ক্লিক করি, এটা হচ্ছে গো লাইভে চলে যাবে। ফাইন। হ্যাঁ, আমরা এটা করতেছিলাম মাইক্রোসফটের এই প্রজেক্টটা এইচটিএমএল এর মাধ্যমে জাস্ট করতেছিলাম। ঠিক আছে, আমরা মাইক্রোসফটে যাই, MICR মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইটে যাই, পরবর্তী কাজগুলো কি আছে আমরা এগুলো একটু একটু দেখে করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এই ক্যাটাগরি সেকশন পর্যন্ত হয়ে গেছে, যে ক্যাটাগরি পরে কি কি আছে আমরা একটু দেখি। লুক লাইক এই সেকশনটা আছে, এটাকে আমরা বলতে পারি যে প্রোডাক্ট সেকশন, প্রোডাক্টস। সো আমরা এখানে এই সেকশনগুলো পড়ে তাহলে আমরা হচ্ছে বিএস করে চলে যেতে পারি। এরপরে আমরা দিতে পারি কি প্রো প্রোডাক্টস, প্রোডাক্টস। ওকে, তাহলে একটা ডিপ দিলাম, ট্যাব দিলাম, তারপরে আমার কি দিতে হবে, আমার দেখেন এখানে একটা প্রোডাক্ট ধরলাম, এখান থেকে এই পর্যন্ত পুরাটা একটা কি ডিবের ভিতরে আছে প্রত্যেকটা আইটেম। তো এই জন্য আমি একটা ডিপ দিলাম, অর্থাৎ প্যারেন্ট। তার ভিতরে আইটেম ওয়ান হইতে পারে, এখানে আমি লিখতে পারি আইটেম ওয়ান। অর্থাৎ আমাদের যে এই যে ডিপ, এই ডিপের ভিতরে এইটুকু আছে, এইটুকুকে আমরা ডিপ বলতে এইটুকুকে আমরা একটা আইটেম বলতে পারি, এটা দুইটা আইটেম, এটা তিনটা আইটেম, এটা চারটা আইটেম। তাহলে আমি এই আইটেমটার জন্য একটা কি নিতে পারি, ডিপ নিতে পারি, ডিপ ট্যাব। তারপর আমার কি আছে, একটা ইমেজ আছে, রাইট? এই ইমেজের লিঙ্কটা কপি করলাম, আমি এখানে আইএমজি দিলাম, ট্যাব দিলাম, পেস্ট করে দিলাম আমার ইমেজের লিঙ্কটা। আচ্ছা, তাহলে আমার ইমেজ হয়ে গেল। ইমেজের পরে কি আছে দেখি, ইমেজের পরে হয়তো কিছু একটা লেখা আছে নিউ। ঠিক আছে, তাহলে আমি এখানে ইমেজের পরে কি দিই, একটা স্প্যান দিতে পারি, ট্যাব দিতে পারি। স্প্যান, স্প্যান কি, স্প্যান হচ্ছে পি ট্যাগের মতোই, পি ট্যাগের মতোই। তো আমি জাস্ট নিউ লিখতেছি। আমি যদি এখন দেখি আমার কি কি আসছে, ইমেজটা আসছে, নিউ লেখাটা আসছে। ওকে, ফাইন। তারপর কি আছে, আমার এইটা লেখা আছে, এইটা আমি লিখি এক্স বক্স। এটা আমি কি লিখি, H1, সবথেকে বড় লেখা যেহেতু, ট্যাব দিলাম, পেস্ট করে দিলাম। তারপর কি লেখা আছে,
আচ্ছা, তারপরে আমার লেখা আছে এই যে এইটুকু, কপি করলাম, বারবার চলে যাচ্ছে। আচ্ছা, কপি করলাম, এক্স বক্সের পরে হয়তো আরেকটা পি ট্যাগ আছে, ট্যাব দিলাম। যেহেতু আমার নর্মাল লেখাগুলো আমরা পি ট্যাগে লিখবো। হেডিং থাকলে আমরা হেডিং ট্যাগ দিয়ে লিখবো। তারপর আছে সব, তাহলে এটা একটা বাটন, কিন্তু আমি যখন এটার উপর মাউস করতেছি দেখেন একটা নিচে লিঙ্ক দেখাবে, দেখেন এটার উপর হোভার করলে লিঙ্ক দেখাচ্ছে, বা কার্ডের উপর হোভার করলে হোভার দেখাচ্ছে না, বাট এইটার উপর মাউস রাখলে কিন্তু হোভার দেখাচ্ছে। তাহলে এটা একটা ট্যাগ বলতে পারি। এ ট্যাব দিলাম, এটার নাম হচ্ছে কি শপ নাও, শপ নাও। ওকে, আর এখানে একটা লিংক আছে, আমরা আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিষয়। তাহলে একটা কার্ড যদি ধরি, আমার এই হচ্ছে আইটেম, এইটা হচ্ছে ডিপ একটা আইটেম। আচ্ছা, এই পুরা টুকুকে আমি বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত একটা ডিপ বলতে পারি। একটা ডিবের ভিতরে এই যে পুরাটুকু একটা ডিবের ভিতরে এইটা একটা আইটেম, এইটা একটা আইটেম। তাহলে এই একটা আইটেম একটা ডিবের ভিতরে আমি নিতে পারি আলাদা করার জন্য। ফাইন। দেন হচ্ছে কি একটা ইমেজ, যে ইমেজটা আমি এখানে দিয়েছি। তারপর আমার কি আছে এই যে লেখাটা, যেটা আমি এই যে স্প্যানে লিখেছি। তারপর আছে কি এই লেখাটা, যেটা আমি লিখেছি কোথায়, এইখানে এইচ1 দিয়ে। তারপরে কিছু টেক্সট আছে যেটা আমি এই যে পি ট্যাগ দিয়ে লিখেছি। তারপর আমার কি আছে একটা লিংক বা বাটন, যেটা আমি এ ট্যাগ দিয়ে লিখেছি। শেষ, আমার আইটেম 1 কিন্তু শেষ হয়ে গেছে। সেম ভাবে যদি আমি আইটেম 2 দেই, আইটেম 2, তাহলে কি নিব, যেহেতু এটা একটা পুরোটাই হচ্ছে একটা জিনিস, তাহলে একটা ডিপ দিলাম। তারপর ডিপের ভিতর কি আছে দেখেন, একটা ইমেজ আছে। প্রথমে ইমেজের লিংকটা কপি করি, এমজি সার্চের ভিতরে আমি কি দেব, এটা পেস্ট করবো। আচ্ছা, এইটুকুকে কি বলে কমেন্টে জানাবেন, এই পুরাটুকুকে কি বলে? এই পুরাটুকুকে বলা হয় অ্যাট্রিবিউট। ঠিক আছে, কি বলে? অ্যাট্রিবিউট। আচ্ছা, ওই পুরাটুকু যদি অ্যাট্রিবিউট হয়, এই পুরাটুকু কি, এই সম্পূর্ণটুকু কি, এটা আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, পজ করে জানাবেন, আমি 2 সেকেন্ড দিচ্ছি। ওকে, আচ্ছা, আপনি যদি ধরে নেন এটা কি, এটা অ্যাট্রিবিউট, এইটাও অ্যাট্রিবিউট। অর্থাৎ এই যে একটা ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে আপনি যে একটা নাম দিলেন, ইকুয়াল টু দিয়ে দুইটা কোটেশন দিলেন, এইটুকুকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। হ্যাঁ, ফাইন। তারপরে আমরা কি দিব, এই যে এইটা এক্সবক্স সিরিজ এস, সেভ করলাম, কপি করলাম। দেন ইমেজের পরে হয়তো H1 আছে, ট্যাব দিলাম, পেস্ট করে দিলাম। তারপর কি আছে আমাদের, এইটা আছে, রাইট? এইটাই কপি করলাম, কপি। তারপরে পি ট্যাগ দিলাম, ট্যাব দিলাম, পেস্ট করলাম। সেম ভাবে এটা কি আছে, একটা কি অ্যাড আছে, লেখেন এ, ট্যাব দিলাম, কি লেখা আছে, সব এক্সবক্স সিরিজ এস, সব এক্সবক্স বক্স, SERIES এস। তাহলে আমাদের দুইটা শেষ। তাহলে 3 নাম্বারটা আমরা বানাই। 3 নাম্বারটা কি, সেম ভাবে লিখতে পারি কি, আইটেম 3 ডিপ, ডিপের ভিতরে কি আছে, একটা ইমেজ আছে, কপি করেন এটা ইমেজের লিংকটা। তাহলে আইএমজি ট্যাব, পেস্ট করে দেন এটা। সেম ভাবে কি আছে, এইটা আছে, এটা কপি করেন। তাহলে এটাকে বলতে পারি H1, ট্যাব দিলাম, পেস্ট করলাম। সেম ভাবে এইটা আছে, এই লেখাটা, এই লেখাটা কপি করি, কপি। আচ্ছা, ব্যাক। আচ্ছা, তারপর কি আছে, পি ট্যাগ আছে, দেন পি ট্যাগ। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু, এখানে কিন্তু স্প্যান নাই, দেখেন এখানে নিউ নাই, এই জন্য আমরা কিন্তু স্প্যান দিচ্ছি না ইমেজের পরে। আচ্ছা, পরে আছে কি, আহ, সব সব এক্সবক্স কালেক্ট কন্ট্রোলার্স। তাহলে আপনি এখানে লিখতে পারেন পি ট্যাগ এর পরে এ ট্যাব, দেন হ্যাশ সব, সব কি হয়েছে, এক্সবক্স কন্ট্রোলার্স, CONTROLLERS কন্ট্রোলার্স। ফাইন। ওকে, তাহলে 3 নাম্বারটা গেল। তাহলে আমার এইটা হচ্ছে ডি, এই যে এটা দেখেন আইটেম 3 আমি লিখেছিলাম, এটা হচ্ছে একটা ডিপ, এটার ভিতরে এই আইটেমটা ছিল। আরেকটা আইটেম লিখতে পারি, আইটেম ITM4। ফাইন। আমি কি দিতে পারি, একটা ডিপ ট্যাব দেওয়ার পরে আমার কি এটা একটা ইমেজ, তাহলে আমি ইমেজটা কপি করি, IMG ট্যাব, ইমেজের লিংকটা এখানে বসাই দিলাম। আর এখানে অ্যাট্রিবিউট হিসেবে আপনি অল্টারনেট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, রাইট? এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট, রাইট?
অল্টারনেটিভ ট্যাগ হিসেবে এখানে দিতে পারি যে ওই যে আমাদের যে টাইটেলটা আছে না এটার নামটা দিয়ে দিতে পারি। যদি আমার ইমেজটা না দেখা যায় তাহলে কি, তাহলে ALT ট্যাগে দেখা যাবে আর কি। আমরা এটার নামটা দিয়ে দিতে পারি, ফাইন। তারপর আমাদের কি আছে দেখেন, নিউ লেখা আছে, রাইট? তাহলে আমরা কি দিব, আন অ্যাপ নিউ। এখন বলতে পারেন যে ভাই নিউ কোথায় দিব আর পি ট্যাগ কোথায় দিব? নিউ কোথায় দিবেন, পি ট্যাগ কোথায় দিবেন, এটা সামনে আরেকটু যখন এক্সপ্লোর করবো ডিজাইনের দিকে তখন এটা বুঝতে পারেন। আপাতত যেগুলো দেখবেন এই ছোট ছোট ডিজাইন গুলা, এগুলা স্প্যান দিতে পারেন, বা এগুলো যেহেতু একটা লিঙ্ক না বা এক লাইনের বিষয়, এটাতে পি ট্যাগও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি স্প্যান দিচ্ছি আপাতত, পরবর্তী এগুলো নিয়ে আরো এক্সপ্লেইন করবো। পি ট্যাগ দিলাম, তারপর না তো এটা H1 দিতে পারি, যেহেতু হেডিং H1 ট্যাগ। আমাদের হেডিংটা এইটা, একটু আগে দিয়েছিলাম, কপি করে জাস্ট মেরে দিচ্ছি। তারপর আছে কি, এই যে গেম, এই জিনিসটা কপি করলাম, ফাইন। তাহলে কি পি ট্যাব বসাই দিলাম, সেম। তারপর আছে কি একটা মাউস ওভার করে দেখেন লিংক, নিচে লিংক দেখা এখানে, রাইট? লিংক দেখাচ্ছে, রাইট? তাহলে আমি কি দিব, অ্যাড ট্যাগ, পি ট্যাগের দিলাম কি অ্যাড ট্যাব, হ্যাশ দিলাম, দেন এটা লেখা কি আছে, শপ এক্সবক্স ওয়্যারলেস হেডসেট, শপ এক্সবক্স WIRELESS ওয়্যারলেস হেডসেট। আমাদের হয়ে গেল। আমরা যদি আমাদেরটা দেখি, দেখেন আইটেম ওয়ানের ইমেজ, এই যে নিউ লেখাটা, হেডিং ওয়ানটা দেখাচ্ছে, আর পি ট্যাগটা দেখাচ্ছে, সাথে কি দেখাচ্ছে, সব নাও দেখাচ্ছে। সেম ভাবে এখানে ইমেজটা কি আমরা আগে দেই নাই, এক্সবক্স সিরিজ শপ নাও, এটা আইটেম টু তে মনে হয় একটা ঝামেলা হয়েছে। আইটেম টু, আইটেম টু ইমেজটা মনে হয় ঠিক মতো পায় নাই, আমরা আইটেম টু ইমেজটা নিয়ে নিচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস, ফাইন, পেস্ট করলাম, এখন পাওয়ার কথা। এখন যদি দেখি আইটেম ওয়ান শপ নাও, আইটেম টু এখানে যে শপ লেখা আছে, আইটেম থ্রির ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, তারপর হচ্ছে বাটন, সেম ভাবে আইটেম ফোর নিউ লেখা, হেডিং, ডেসক্রিপশন, সাথে কি সব লেখা। ওকে, আমাদের মোটামুটি কি সেকশন শেষ, এই সেকশনটাও শেষ। ওকে, আমরা এতটুকুতে একটা ভিডিও রাখতে পারি, পরের স্টেপ আরেকটা ভিডিওতে আমরা নিয়ে যেতে পারি। আপাতত এই পর্যন্ত।